খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় হানিকুন জাতের আনারসের ফলন হয়েছে ভালো। তবে আনারসের আগাম ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দাম না পাওয়ায় হতাশা ব্যক্ত করছেন চাষিরা। খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় হানিকুন জাতের আনারসের ফলন হয়েছে। তবে আনারসের আগাম ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দাম না পাওয়ায় হতাশা ব্যক্ত করছেন চাষিরা। এখন খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বিশাল বিশাল বাগানের আনারস পাকতে শুরু করেছে। এই বাগানগুলিতে লক্ষ লক্ষ আনারস উৎপাদন করা হয়েছিল। তবে রোজায় তেমন ক্রেতা না থাকায় এই আনারস দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা সম্ভব হয়নি। খাগড়াছড়ি জেলায় ৯টি উপজেলার মধ্যে আনারস চাষের জন্য সবচেয়ে বেশি আবাদ হয় খাগড়াছড়ি সদর উপজেলা, মহালছড়ি ও গুইমারা উপজেলা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার চাষিরা লাভবান হয়েছে বেশি। আনারসের চাষ তুলে তা প্রস্তুত রেখে প্রায় ১ মাসের চেয়ে বেশি সময় লেগে যায় জমি ঠিকঠাক করে আনারস চাষের উপযোগী করে তুলতে। তারপরে সারি সারি করে পাহাড়ের বুকে লাইন ধরে রোপণ করতে হয় হানিকুন জাতের এই আনারস। জ্যৈষ্ঠ মাস আনারসের মধু মাস হলেও বর্তমানে খাগড়াছড়িতে কৃষি বিভাগের পরামর্শ মতে বিশেষ পদ্ধতিতে হরমোন ব্যবহারের মাধ্যমে সারা বছরই উৎপাদিত হচ্ছে উচ্চ ফলনশীল আগাম আনারস এই হানিকুইন। একটি আনারস উৎপাদনে তাদের প্রায় ৫ থেকে ৭ টাকা খরচ হয় এবং প্রতিটি আনারসের সাইজ অনুসারে ১০ থেকে ১৫ টাকা শুরু করে বড় আনারস প্রতিটি ২০ থেকে ২৫ টাকা দামেও বিক্রি করে চাষিরা। স্থানীয় চাষিরা জানান, খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় হানিকুন জাতের আনারসের আগাম ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দাম না পাওয়ায় তারা হতাশা ব্যক্ত করেছেন। চাষ হইলো আনারস, এখানের মানুষের জীবিকা হইলো আনারস। এখন আনারসের চাষ করার পরে আমরা সময় মতন ঠিক মতন পয়সা পাওয়া যায় না, দাম পাওয়া যায় না। এই কারণটা মনে করেন এখানে সিন্ডিকেট আছে, তারপরে আবার শহরে নিয়ে গেলে তখন আর কি দাম বেশি পাওয়া যায় না। এখানে মানুষটা শহরের মানুষ চিনে না, জানে না, তখন ওইখানে যাই আর কি দাম কমে বেশি চলে আসা লাগে। আনারস এগুলো ধরেন 14 টাকা করে বেচা। এখন বর্তমানে আনারস পাকছে কিন্তু এখন সদাগর নিতে আসে না, বলছে যে বর্তমানে মাল বিক্রি হয় না। এই কারণে উপর থেকে অনেক মাল পাকছে, নিচ থেকে রঙাইছে, কিন্তু এখন মালগুলো আমরা কি করবো তা বলতে পারি না। এখন সদাগরে বলছে ভাই একটু বাড়ছান, দেখি কি করা যায়। যদি মার্কেট ভালো থাকে তাহলে কাটে নিবে, আর নাহলে যা পারে আস্তে আস্তে নিবে, আর না পারলে করার কিছু না, এইখানেই থাকবে। দাম তো আগে কিনছে মানে কত অনেক দামে কিনছে, এখন তো বেবারিয়ে নিয়ে নেয়, দাম নাকি কমছে, পেট তো খারাপ। যে আপনারা তো দামও পাচ্ছেন না এখন যে এইভাবে, তো কি করবেন এখন? এখন কি করবো, কি হয় দিয়ে বাজার মার্কেটে যেহেতু চলে দ্রুত করা পরে, তবে মার্কেটও বাড়াতেও পরিবার কিছু না। এখনও তো বুঝতে পারি না লাভ হবে না হবে। মার্কেট হইলে তো এইগুলো এরকম হলে তো এত বড় কি হতে সুবিধা হবে না। অপরদিকে ব্যবসায়ীরা জানান, এবার খাগড়াছড়িতে হানিকুন জাতের আনারস ফলন ভালো হয়েছে, তবে ক্রেতা না থাকার কারণে দাম পাওয়া যাচ্ছে না। তারপরও বাগানে ফল পেকে যাওয়ায় নিয়মিত যেতে হচ্ছে তাদের। বাজার আমাদের এদিকে কাঠপল্লি মাল কিনা আছে, এগুলো অগ্রিম কিনা, এগুলো তো কারণ বাজার আমাদের বেচতেই হবে। আমাদের প্রতিটা ব্যাপারের অনেক টাকা করে লস, তারপরেও আমাদের নিতে হচ্ছে বেচার জন্য। এটাই আমরা এখানে বাগান কিনি, বাজার এখন খারাপ হলেও আমাদের নিতে বাধ্য, বাজার ভালো খেলেও আমরা নিই। আর এখানে বর্তমানে যে অবস্থা বাজারে খারাপ, আমাদের চালানো ওঠে না। আমরা এই ব্যবসায়ীর জন্য আমরা গাড়ি টাড়ি লোড দিই। আমাদের দৈনিক বেতন পরে মনে করেন 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা এরকম এভারেজ পরে আর কি। কোনোদিন পরে 1000 টাকা, কোনোদিন পরে 1200 টাকা এরকম পরে বেতন। আমাদের বছরিক সিজন আনারসের সিজনে আমরা হিলটেক্সে ঢুকি। এই আনারসগুলা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই, আপনার ঢাকাতে, তারপরে বাহনবাড়িয়া, নোয়াখালী, ফেনীতে আনারস আমরা ডেলিভারি করি। খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম জানান, পাহাড়ে জুম চাষের পরিবর্তে বিকল্প চাষ হিসেবে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবছর জেলায় 200 জন আনারস চাষিকে 4.5 লক্ষ আনারসের চারা বিতরণ করেছে
কৃষি সম্প্রসারণ বিভাগ। প্রত্যেক কৃষক পেয়েছে 2250টি করে আনারসের চারা। তিনি আরও বলেন, এবছর খাগড়াছড়িতে 16,600 হেক্টর জমিতে হানিকুইন জাতের আনারস চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 41,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার অধিক ফলন হবে বলে আশা করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। হচ্ছে এখানে আমাদের এবছর 16,600 হেক্টর জমি আনারসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা উৎপাদন আশা করছি 41,000 মেট্রিক টন হবে। আমাদের প্রত্যেকটা উপজেলায় আনারসের আবাদ হয়, বিশেষ করে মহলছড়ি, গুইমারা, মানিকছড়ি এই সমস্ত উপজেলাতে ব্যাপকভাবে হয়। এবছর আমাদের আনারস নতুনভাবে প্রায় 4.5 লক্ষ আনারসের চারা আমাদের 200 কৃষকের মাঝে 2,250টি করে চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে জেলা পরিষদের সহযোগিতায়। আশা করি এই সহযোগিতার মাধ্যমে আনারস উৎপাদন আমাদের খাগড়াছড়িতে আরো বাড়বে। ধন্যবাদ আপনাদেরকে। খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি। সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত এই আনারস বিক্রি হয় পাহাড়ের বাঁকে বাঁকে, বাজারে বাজারে এবং রাস্তার পাশে। যাত্রীরা বাস থামিয়ে অনেক সময় ক্রয় করে নিয়ে যায় এই আনারস।